নিপা ভাইরাস নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যবাসী। তারই মধ্যে ভাইরাসের উৎস খুঁজতে মঙ্গলবার শহরে এলো বিশেষ প্রতিনিধি দল। বর্তমানে নিপা ভাইরাস কোনো নির্দিষ্ট ভ্যাকসিন এখনো পর্যন্ত নেই বা এর কোনো ওষুধও নেই, অর্থাৎ লক্ষণ ভিত্তিক চিকিৎসা এবং রোগীকে আলাদা রাখার ব্যবস্থাই করা হয় এই নিপা ভাইরাস হলো। অর্থাৎ শরীরে যদি নিপা ভাইরাস জানা বাঁধে তাহলেই এমনটা করতে হবে। ইতিমধ্যে রাজ্যে আক্রান্ত 2 স্বাস্থ্যকর্মী এবং তাদের মধ্যে একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এবং যেটা জানা যাচ্ছে যে এই নিপা ভাইরাসের ফলেই কিন্তু এই মুহূর্তে কোমাতেও গিয়েছেন একজন। এবং এই ভাইরাসের হাত থেকে বাঁচতে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে হু বলা হয়, এবং কয়েকটি গাইডলাইনের কথা বারবার করে তারা বলছেন। এবং যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা এটা বারবার করে বলছেন, তারা বলছেন কাঁচা খেজুরের রস বর্জন করুন। অর্থাৎ কাঁচা খেজুরের রস খাবেন না এবং গাছ থেকে নামানো খেজুরের রস সরাসরি পান করবেন না, এবং পান করলেই সমস্যা হতে পারে। পাখির খাওয়া ফল, অর্থাৎ বাদুড় বা পাখির কামড়ানো যে সমস্ত ফলগুলো রয়েছে সে সমস্ত ফল খাবেন না। অনেক সময় আমরা দেখি যে পেয়ারার গায়ে কিন্তু অনেক খাবার অর্থাৎ খোবলা থাকে এবং সেগুলোই কিন্তু পাখিতে খায়। সাবান ও জল দিয়ে অর্থাৎ বজায় রাখতে হবে হাত ধোয়ার অভ্যাস, এবং যেটা আমরা করোনার সময় করেছিলাম। আক্রান্ত রোগী সেবা করার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতেই হবে, এবং না হলে কিন্তু সেই আক্রমণ অর্থাৎ যিনি আক্রান্ত হয়েছে তার থেকে আপনার শরীরেও আসতে পারে। আক্রান্ত হলে কী কী করবেন, এবং তীব্র জ্বর ও মাথা ব্যথা হলে এবং কাশি বা শ্বাসকষ্ট হতে পারে, এবং মানসিক বিভ্রান্তি বা অসংলগ্নতা এর লক্ষণ কিন্তু প্রকট পাবে যদি আপনার এই নিপা ভাইরাসে আপনি আক্রান্ত হন। কীভাবে সংক্রমণ হয়, যেটা বিশেষজ্ঞ ডাক্তাররা বারবার করে বলছেন, অর্থাৎ ফল খেকো যে সমস্ত বাদুড় হয়েছে সেই বাদুড়ের মাধ্যমেই কিন্তু এই ভাইরাস ছড়ায়। বাদুড়ের লালায় লেগে থাকে ফল বা খেজুরের রস খেলে মানুষ আক্রান্ত হয়। এবং এছাড়াও সংক্রমিত শূকরের সংস্পর্শে থেকেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে, এমনটাও কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা আরও বলছেন, আক্রান্ত ব্যক্তির শারীরিক সংস্পর্শে আসলে অন্য মানুষেরও সংক্রমিত হতে পারে। এবং এরই মাঝে যেটা দেখতে পেলাম, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে কিন্তু নিপা ভাইরাসের উৎস খুঁজতে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি তার প্রতিনিধি দল শহর কলকাতায় আসে, এবং গতকাল রাতে জাল পাতা হয় বিভিন্ন গাছে, এবং সেই জালের থেকে কিন্তু বাদুড়কে ধরা হয়। বাদুড়ের যে সমীক্ষা, সেই সমীক্ষা তারা করছেন, এবং বিমানবন্দরে বিভিন্ন গাছে থেকে তারা বাদুড়কে ধরেছেন, এবং ধরার পরেই তার লালা সংগ্রহ কাজ তারা চালাচ্ছেন, এবং সেখান থেকে ভাইরাসের উৎস খুঁজতে চাইছেন তারা। এবং শুধু কেন্দ্রীয় সংস্থা নয়, রাজ্যের সংস্থাও কিন্তু এর সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে আরম্ভ করে এবং বিভিন্ন সংস্থা এর সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তারা অ্যাফ্রন কিট পরে এবং তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন বাদুড়ের থেকে। অর্থাৎ এই বাদুড়ের থেকে যে এই রোগ ছড়িয়েছে কিনা সে বিষয়ে তারা কিন্তু একেবারে কনফার্ম হওয়ার জন্যই কিন্তু এই গতকাল থেকে রাত থেকে কিন্তু তারা এক প্রকার সংগ্রাম চালিয়েছেন। এবং শুধু দমদম বিমানবন্দর নয়, এবং তার পাশাপাশি অনেক জায়গায় কিন্তু তারা এই ফাঁদ পেতেছেন, এবং ফাঁদ পেতে বাদুড়কে তারা ধরেছেন, এবং ধরার পরে সেই বাদুড়ের লালা তারা সংগ্রহ করেছেন, এবং কীভাবে বাদুড়ের থেকে এই লালা সংগ্রহ করে তারা নিয়ে যাবেন, এবং নিয়ে গিয়ে সেটা পরীক্ষা করে দেখবেন যে বাদুড়ের লালা থেকেই কি নিপা ভাইরাস ছড়িয়েছে, এবং এই বিষয়ে তারা একেবারে কিন্তু এটা নিয়ে নিশ্চিত হতে চান। এবং পাশাপাশি তারপরে এই নিয়ে কিন্তু তারা ভ্যাকসিনও তৈরি করার বিষয় নিয়ে কিন্তু সরকারের সাথে কথা বলবেন, এবং এই বাদুড়ের লালা থেকে যে লালারস, সেই লালারস তারা সংগ্রহ করেছেন, এবং এর থেকে কি অ্যান্টিভাইরাস অর্থাৎ এই ভাইরাসের অ্যান্টিভাইরাস তৈরি করা সম্ভব কিনা সে বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখবে। এবং বিভিন্ন খবর দেখতে R+ ইউটিউব পেজ ফলো করুন, এবং আগামী দিনে নতুন খবর দেখতে হলে R+-এর পেজ আপনাকে লক্ষ্য করতেই হবে।